ওয়াক্তে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কোনো সমস্যা নাই। একবার চিন্তা করুন নিজে কি খান্নাস মুক্ত হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করলাম দয়াল বাবা জাহাঙ্গীরের নামে। অবশেষে আজ মিডিয়ায় আসতে বাধ্য হলাম। কুরআন এবং হাদিসকে কেন্দ্র করে আজ বাংলার বুকে বহুত বড় একটা ফিতনা সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্টিটা হলো মাজারকে কেন্দ্র করে। কুরআনের দৃষ্টিতে আজ মাজার এবং কবরের মধ্যে পার্থক্য কোরআনের আলোকে আলোচনা করে কে অবগত জানাচ্ছে। এই কারণে কোরআনের দৃষ্টিতে মাজার কি জিনিস এবং কবর কি জিনিস সাধারণ মানুষ তারা জানেই না। মাজার হলো পবিত্র স্থান, কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে বিশাল প্রভেদ বা দেওয়াল বা প্রাচীর আছে। এই সম্বন্ধে আপনাদেরকে ভালো করে স্পষ্ট করে আমি জানিয়ে দিচ্ছি যে আজ মাজার কি জিনিস এই সম্বন্ধে বাংলার বুকে মানুষ জানুক, বুঝুক এবং শিখুক এবং সম্মান করুক, ভক্তি করুক। মাজার হলো পবিত্র স্থান। এখানে আল্লাহর অলি, নবী, রসুল, গাউস, কুতুব এবং অলি আল্লাহদের যেই জায়গায় সমাহিত করা হয় তাদেরকে সেই স্থানটাকে বলা হয় পবিত্র স্থান এবং মাজার শরীফ বা রওজা শরীফ। কারণ কুরআন কারীম সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলতেছে, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, খবরদার ধারণা করো না, এদেরকে আমি গোপনে রিজিক দান করি। যে জীবিত আছে তার জন্য মারা গেলে তার দেহটাকে কবরে নেওয়া হয়, যেটা সামাজিক গুরুস্থানে দাফন কার্য করে মাটি চাপা হয়। একটা সময় এসে কবরটা মাটির সাথে লেবেল হয়ে যায়, মাটির সাথে লেবেল হয়ে পচে গলে মাটির সাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে ওই জায়গায় ঘাস হয়, গরু ছাগল খায়, প্রসাব পায়খানা করে দেয়। এটা সাধারণ আম পাবলিকের কবর। আর রওজা শরীফটা আল্লাহর অলি বিদিত। রওজা শরীফ অলি আল্লাহ, গাউস, কুতুব, নবী, রাসুল। এখানে খতম নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক আছে হলো সৌদি আরব। তিনি উফাত হওয়ার পরে তার রওজাটা দেওয়া হয়েছে মদিনা শরীফ। তার সাহাবী, তার পাশে আছে দুইজন সাহাবী, আবু বকর এবং আরেকজন বিশেষ সাহাবা। সেটা হলো আপনারা সৌদি আরবে যারা হজে যান তারা এই তিনটা মাজার দেখবেন পাশাপাশি। আরেকটা মাজার স্থান রেখে দেওয়া হয়েছে যখন আবার ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদির সময় ঈসা নবী আবার ইসলামের পতাকা বহন করে ইসলামের সেই অলি আল্লাহদের নবীর যে সিলসিলা অলি হয়ে এসে রসুল অলিদের শিক্ষিত হয়ে তার দেহ মোবারকটা রাখবে যেখানে, এই জন্য ওই বিশেষ স্থানটা বরাদ্দ আছে আরেকটা মাজার জন্য। আর বাকি সারা পৃথিবীতে ও সাহাবিগণ, তাবেঈনগণ, অলি আল্লাহগণ যে রিসালাতে মহানবীর রিসালাতের সিস্টেমটা বহন করে যে পবিত্র বডিগুলো যেখানে রাখানো হয়েছে, যেমন ইমাম মাওলা আলী, তারপরে ইমাম হাসান, ইমাম হুসেন, এইভাবে করে যত নবীর আশেগান ভক্ত হয়ে মানে রিসালাতের সিস্টেম গ্রহণ করে আর কি তরিকাবন্তে হয়ে রিয়াজতের মাধ্যমে ধ্যান সাধনা, মহানবীর যে ধ্যান সাধনাটা
করছিল হেরা গুহা। ওই সাধনাটা করে নিজের ভিতরে নফসের ভিতরে যে খান্নাসরূপী শয়তানটাকে কতল করে তারা মুতু কাবলা আন্তমুতু হয়ে যে একটা সময় এসে তার দেহের কর্মকাণ্ড একটা সময় পরিসমাপ্ত হয়, তখন ওই দেহটা পচেও না, গলেও না। কোরআনে বলতেছে আল্লাহর অলি নবী রাসূল তাদের দেহ মাটি খাওয়া নিষেধ। এই কারণে আল্লাহর অলি নবী রাসূল গাউস কুতুবের দেহ মুবারক পচে না। আর এই পচে না বিধায় তাদের দেহটা যেখানে রাখা হয় ওইটা সুন্দর করে পাকা করে তারপর গ্লাপ লাগিয়ে সুন্দর করে মিনার করে একটা নিদর্শন হিসেবে পবিত্র স্থানটা সাধারণ মানুষ, তারপরে আশেগান ভক্তগণ মানে যতদিন এই দেহ মোবারকটা ওখানে আছে ততক্ষণ ওই স্থানটা জিয়ারতের উদ্দেশ্যে মানুষ আসে, কারণ তিনি তো জীবিত। বাল ইন্দা রব্বি জাকুন, তাদেরকে মৃত বলো না, তাদেরকে জীবিত, তারা জীবিত, তাদেরকে গোপনে গোপনে রিজিক প্রাপ্ত হচ্ছে। এটা আল্লাহ পাকের কথা, আমার কথা না। সো এই কোরআনের কথা যারা না বুঝে না জেনে আজ পরিতপ্ত হৃদয় ভ্রান্ত হৃদয়ে নিয়ে অনুতাপের সহিত আমি আজ প্রতিকার নিন্দা ধিক্কার দিচ্ছি, যারা না জেনে না বুঝে আল্লাহর ওলিদের রওজা শরীফ বা রওজা মুবারক যারা ভাঙছেন এবং পুড়ে দিচ্ছেন, তারা ওই রওজা থেকে উঠে দেহ মুবারকটা লাঠিয়ে খুঁচে খুঁচে রক্ত ব্যয় করিয়ে তারপর পুড়িয়ে এরকম অমানবিক কর্মকাণ্ড ঘটিয়ে আপনারা কোন ইসলাম কায়েম করতে চান বলেন তো? ইসলামে কি এই ফেতনা ফেসাদ? কারণ তো আপনাকে কোরআনে সূরা বাকারা স্ট্রেট ফরওয়ার্ড বলতেছে যারা দুনিয়াতে ফেতনা সৃষ্টি করে তাদেরকে মুনাফিক বলে। আপনারা কি সারা জীবন মুনাফিক হয়ে অভিশপ্ত হয়ে থাকবেন? কারণ তো কাফেরদেরকে আল্লাহ পাক তাও একটা সময় হেদায়েত দিবে, কিন্তু মুনাফিকের সাজা কিন্তু মানে সাজাপ্রাপ্তদের শেষ নেই। সো ভাই, এখনো সময় আছে। তৌহিদ জনতা, আপনারা তো কখনো তৌহিদ বিষয়ে ভালো মন্দ জানেন না, কারণ তৌহিদ তাকে বলে মানে যাদেরকে আপনারা অত্যাচার করতেছেন, তাদেরকে অগ্নিসংযোগ ভাঙচুর, তাদেরকে নির্যাতন করতেছেন, অমানসিক নির্যাতন করতেছেন, একমাত্র তারাই এই অলিগণই তৌহিদে জনতা। আর আপনার হলো শয়তানগ্রস্ত জনতা, খান্নাসযুক্ত জনতা। এই খান্নাসগ্রস্ত জনতা হয়ে পৃথিবী আপনার ফেতনা ফেসাদই সৃষ্টি করবেন, আপনারা কখনো শান্তিতে প্রবেশ করবেন না। সবাই এখনো সময় আছে, আপনারা নিজেরা বাঁচুন। অনন্তকালে আপনারা তো নিজেরা অভিশপ্ত, কারণ আবু লাহাব আবু জাহেল এদের হাতগুলো এমনি ধ্বংস, আপনাদের হাত আমল কর্ম এমনি বরবাদ, কারণ আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করছেন। তো আল্লাহ কি আপনাদেরকে পানিশমেন্ট দিবে নাকি মাফ করে দিবে? কারণ আল্লাহর স্পষ্ট জিহাদ ঘোষণা করছে, আল্লাহর অলিগণের সাথে যারা বেয়াদবি এবং শত্রুমি পোষণ করলো, সে আমার সাথে শত্রুমি করলো। আল্লাহর সাথে শত্রুমি করে আপনি পার পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন। আপনি খুব বড় শক্তিশালী শয়তান হয়ে গেছে। সবাই আপনারা ফিরে আসেন, নিজেরা বাঁচুন, নিজের বংশধরকে বাঁচান। নিজেরা তো অভিশপ্ত, নিজেরা অনগত ভবিষ্যতে যে প্রজন্মগুলো আসবে ওইগুলো অভিশপ্ত বহন করবে। সো আজ এই পর্যন্ত আমার এই কথা, এই আহ্বান অগোছল কথা যদি বোঝেন তাহলে আপনারা হেদায়েতের পথে আসতে পারবেন, কারণ এটা শান্তির পথ না ভাই, এটা ফিতনার পথ, অশান্তির পথ। আপনারা যেটা মনে করতেছেন এটা শান্তির পথ, এটা কখনো না। কারণ ইসলামে ৭২টাই খারিজ, ৭৩টার মধ্যে এই অলি আল্লাহ নবী রাসূলের সিস্টেমটা হিসেবেই
দামি সালাত কায়েম করে করে অধিক রিয়াজতের মাধ্যমে নিজের প্রবৃত্তির ভিতরে খান্নাসরূপী শয়তানটাকে কতল করে আল্লাহর রাহে আত্মসমর্পণ করে তারা মুসলমান হয়েছে। সো আপনারা এই সিস্টেমে কখনো বুঝেন নাই আর বুঝবেন না। ওয়াক্তে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কোনো সমস্যা নাই। একবার চিন্তা করুন, নিজে কি খান্নাস মুক্ত হয়েছেন? নিজে কি শয়তান মুক্ত হয়েছেন? নিজেকে পাক পবিত্র হয়েছেন? তাহলে কোন অস্ত্র নিয়ে কোন সিস্টেমে আল্লাহর কাছে যাবেন এবং আল্লাহর কাছে কি জবাব দেবেন, আল্লাহর রাসূলের কাছে কি জবাব দেবেন? কারণ আল্লাহর রাসূলের বংশের লোকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বংশের সাথে শত্রুমি করে আপনি কি ফায়দা পাবেন? সো ভাই, আজ এখানে রেখে দেই। আপনারা এখনো সময় আছে, আপনারা এইসব পন্থা বাদ দিয়ে শান্তির পথে আসুন, আপনারা মুক্তি পাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।